গত ২৪ ঘন্টা ভারতের মুভমেন্ট আর দফায় দফায় বৈঠক, কাশ্মীর সীমান্তে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন, সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন পাকিস্তানে আক্রমণ করতে ভারত এখন মরিয়া। অন্যদিকে পাকিস্তান বারবার বলছে ভারত মিথ্যা দোষারোপ করছে পাকিস্তানকে। দেশটি আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত দাবি করেছে, অর্থাৎ যুদ্ধ চায় না পাকিস্তান, এমনটাই বক্তব্য সচেতনদের। হাল আচার আচরণে বোদ্ধারা বলছেন ভারতের আচরণ বেশ খানিকটা প্রতিশোধ পরায়ণ বলে মনে হচ্ছে। অন্যদিকে পাকিস্তান চায় সমাধান। গত ২৬ এপ্রিল ভারত অধ্যুষিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর থেকেই উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। প্রায় যুদ্ধ ভাব চলছে দুই দেশের সীমান্তে। পেহেলগামে হওয়া এই সন্ত্রাসী হামলার জন্য কোনো প্রমাণ ছাড়াই ভারত পাকিস্তানকে দায়ী করে এসেছে। দুই দেশের আভ্যন্তরীণ বিভিন্ন পাল্টাপাল্টি পদক্ষেপও গ্রহণ করেছে ভারত পাকিস্তান। এরই মাঝে একটি প্রশ্ন বারবার সামনে আসছে, আর তা হলো পেহেলগামে হামলার জের ধরে কি ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোনো একদিক দিয়ে এই প্রশ্নের উত্তর দেয়া সম্ভব নয়। আপাতত পাকিস্তানের দিক থেকে কোনো হামলা হবে না বলে জানিয়েছে দেশটির সরকার। গত মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানান, ভারত পাকিস্তান সংঘাত যদি হয়েই যায় তাহলে প্রথম আঘাত পাকিস্তান করবে না। পাকিস্তানের পার্লামেন্ট সিনেট অধিবেশনে দেওয়া এক বক্তব্যে ইসাক দার বলেন, আমি তাদের বলেছি যে এই পরিস্থিতিতে প্রথম হামলা কখনো পাকিস্তানের পক্ষ থেকে হবে না, তবে যদি সত্যিই যুদ্ধ বেঁধে যায় তাহলে পাকিস্তান পিছু হটবে না। তিনি আরও জানান, ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা দানা বেঁধে উঠতে থাকায় উদ্বেগ বোধ করছে আন্তর্জাতিক বিশ্ব। ইতোমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, চীন, যুক্তরাজ্য, তুরস্ক, আজারবাইজান, কুয়েত, বাহরাইন এবং হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোন করে তাদের উদ্বেগ প্রকাশও করেছেন। তবে ভারত কোনো দিক থেকে হামলা করলে তার কড়া জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। ইতোমধ্যে ভারতের একটি ড্রোন আকাশসীমা পার করে পাকিস্তানে প্রবেশ করায় সেটি ধ্বংস করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান যে কোনো কিছুর জন্য তৈরি, ভারত চেষ্টা করে দেখতে পারে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশটির সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর পাকিস্তানি সেনাবাহিনী। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার রাতে ভারত সরকার তাদের সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা প্রদান করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩ বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে নরেন্দ্র মোদী বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের জাতীয় প্রতিশ্রুতি অটুট এবং তিনি ভারতের সামরিক বাহিনীর ওপর পূর্ণ আস্থা রাখেন। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দেন, হামলার প্রতিক্রিয়ায় কখন, কোথায় এবং কিভাবে অভিযান চালানো হবে সে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা তাদের হাতে। ভারতের এ সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ বলেন, ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায়। এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে। আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তান এ অঞ্চলে ভারতের স্বঘোষিত বিচারক ও সাজা কার্যকরের ভূমিকা তীব্রভাবে প্রত্যাখ্যান করছে। দেশটির এ আচরণ বেপরোয়া। তিনি আরও বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় ভুক্তভোগী এবং এই অভিশাপের যন্ত্রণা গভীরভাবে অনুধাবন করে। আমরা বিশ্বের যে কোনো জায়গায় সব সময় সব ধরনের সন্ত্রাসবাদ এবং এর বহিঃপ্রকাশের নিন্দা জানিয়ে আসছি।
এই দুই দেশ ছাড়াও বহির্বিশ্বও বেশ চিন্তিত। এর মধ্যেই গত মঙ্গলবার ভারত ও পাকিস্তানকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, ভারত পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্রুতই কথা বলবেন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। অন্যদিকে এক ফোন আলাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে ভারতকে দুই দেশের মাঝে যুদ্ধ না হয় এমন কোনো পদক্ষেপ যাতে না নেয় তার আহ্বান জানাতে অনুরোধ করেছেন। পেহেলগামে ঘটা হামলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে নয়াদিল্লিকে দায়িত্বশীল আচরণ ও সংযম প্রদর্শনের আহ্বান জানাতে গুতেরেসকে অনুরোধ করেন শাহবাজ শরীফ। ভারতের পক্ষ থেকেও সরাসরি যুদ্ধের কোনো আভাস পাওয়া যায়নি, তবে এই হামলাকারীদের কোনো ছাড় দেয়া হবে না এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।